ইরান যুদ্ধ নিয়ে এবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে হোয়াইট হাউস ও আমেরিকার কংগ্রেস। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার বিকেলে সেনেটে গুরুত্বপূর্ণ এক ভোটাভুটি হতে যাচ্ছে। এই ভোটের মাধ্যমেই ঠিক হবে প্রেসিডেন্ট কি নিজের ইচ্ছেমতো যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে পারবেন, নাকি তাকে নিতে হবে কংগ্রেসের অনুমতি। শনিবার কোনো আগাম ঘোষণা ছাড়াই ইরানের ওপর যৌথ হামলা শুরু করে ট্রাম্প প্রশাসন। ডেমোক্রেট দল এবং কিছু আইন প্রণেতা একে আমেরিকার সংবিধানের লঙ্ঘন বলে মনে করছেন। তাদের মতে যুদ্ধ ঘোষণার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কংগ্রেসের। অন্যদিকে হোয়াইট হাউস দাবি করছে দেশের নিরাপত্তা রক্ষায় দ্রুত এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। আজকের এই ভোটাভুটি মূলত প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর একটি চেষ্টা। ডেমোক্র্যাট নেতা চাক শুমার স্পষ্ট বলেছেন, সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া যুদ্ধ বড় এবং রক্তক্ষয়ী হয়। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেটে এই প্রস্তাব পাশ হওয়া বেশ কঠিন। এমনকি পাশ হলেও প্রেসিডেন্ট ট্রাম্প তার বিশেষ ভেটো ক্ষমতা ব্যবহার করে তা বাতিল করে দিতে পারেন। কুয়েতে ইরানের ড্রোন হামলায় 6 আমেরিকার সেনার মৃত্যু অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের ওপর চাপ বাড়িয়েছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন আমেরিকার সেনাদের সরাসরি বিপদে ফেলা হবে না, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি। শুরুতে এই অভিযানের লক্ষ্য শাসন ব্যবস্থা পরিবর্তন বলা হলেও এখন তা ইরানের পারমাণবিক ক্ষমতা ও নৌবাহিনী ধ্বংসের দিকে মোড় নিয়েছে। যদি এই ভোটে ট্রাম্প জয়ী হয় এবং তিনি কোনো বাধা ছাড়াই যুদ্ধ চালিয়ে যেতে পারেন, তবে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা রয়েছে। কোনো নির্দিষ্ট এক্সিট প্ল্যান না থাকায় এই লড়াই কতদিন চলবে তা নিয়ে খোদ রিপাবলিকানদের মধ্যেও অনেকে চিন্তিত। আজকের এই ভোট শুধু যুদ্ধের ভাগ্য নিয়ন্ত্রণ করবে না, বরং আগামী নির্বাচনেও এর বড় প্রভাব পড়বে বলছে বিশ্লেষকরা। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটনের সিদ্ধান্তের দিকে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।